ভাবছি এখন থেকে ফলের ব্যবসা করব। কারণ ফেসবুকে অনেক মাস যাবৎ ভিডিও ছাড়তেছি, ভিডিও ভাইরাল হয় না। তো আর কি করব, এখন কিছু ফল নিয়ে আসলাম। তো এখন থেকে ফলের ব্যবসা শুরু করব। কেটে তারপর এগুলো সেল করব। ব্যাপারটা কেমন হয় বলেন তো? ফলের বিজনেসে লাভ হবে না? আরে না, কি ভাবছেন আমি কি সত্যি ফলের ব্যবসা করতেছি? একদমই না। আসলে বাচ্চাদের স্কুলে থেকে জানিয়ে দিছে ওদের ফ্রুট ফেস্টিভ্যাল হবে। তো সেজন্য অনেক ফল নিয়ে যেতে হবে। তো সেজন্য কিছু ফল আনিয়েছি, কিছু বাসায় ছিল। এই যে ড্রাগনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার গাছের। গাছ থেকে সকাল ভোরবেলা যাইয়া ৩টা ড্রাগন ফল মানে তুলে নিয়ে আসছি। আনারস আনছি, বাসায় আপেল ছিল, মাল্টা ছিল, তারপর আম ছিল, লটকন কিনে আনছি। তারপর আমও কিনে আনছি, আম কিছু ছিল। যেহেতু সকালবেলা সময় খুব কম থাকে, এখন আমি তাড়াতাড়ি করে কি করব, ফলগুলোকে কেটে দিব। কিছু ফল কেটে নিবে আর কিছু আস্ত নিয়ে যাবে ঝুড়িতে সাজানোর জন্য। তো ওরা বলছে যে কিছু ফল আমাদেরকে কেটে দাও। তো কেটে আমি ফয়েলের বক্সে করে দিয়ে দিব যাতে করে এগুলো নষ্ট না হয়। আর আপেলগুলো আগে কেটে নিয়েছি। আপেল তো কেটে দিলে কালো হয়ে যায়, সবাই জানেন। তো এইখানে একটা টিপস আমি ইউজ করব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আপেলে, তারপর খাওয়ার পানি, যে পানি আমরা খাই সেই পানি কিছুটা দিয়ে তারপরে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে আপেলের কষটা উঠে যায়। আর এভাবে মানে 10 মিনিট ভিজিয়ে রাখলে আপেলটা আর কালো হবে না। তো রাতের বেলা ফল আনতে কিন্তু লটকন অলরেডি কালো হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম। এই যে এখানে আমি সব রকমের ফল কিন্তু মোটামুটি কেটে দিয়েছি। কিছু ফল কেটে দিয়েছি আর কিছু আস্ত দিব সেজন্য রেখে দিয়েছি। আনারস, তারপর লটকনগুলো কাটিনি, লটকনগুলো আস্তেই রেখেছি। তো এখানে ফয়েলের বক্সে করে আমি সবগুলো প্যাকেট করে তারপর এগুলোকে শপিংয়ে করে দিয়ে দিয়েছি আর কিছু ফল আস্ত দিয়েছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর আপনারা না কেমন জানি একটু স্বার্থপর। একটা লাইক দিলে কি আপনাদের ক্ষতি হয়ে যায়? একটা লাইক তো দিতে পারেন অন্তত ভিডিওটা ভালো লাগলে।